আমরা আজ এমন একজন কবিকে স্মরণ করছি যিনি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং মানব শক্তির সংগ্রামের, মানব মুক্তির সংগ্রামে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, সাম্যের দূত, মানবতার কণ্ঠস্বর এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনার অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা। নজরুল কেবল একজন কবি নন, তিনি একটি চেতনা, একটি আন্দোলন এবং একটি অনন্ত প্রেরণার নাম। তিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন, নারী পুরুষের সম অধিকারের কথা বলেছেন। তিনি ধর্মীয় সম্প্রীতির এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যা আজও বিশ্ব মানবতার জন্য অনুসরণীয়। তিনি ঘোষণা করেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই কয়েকটি শব্দের মধ্যেই নিহিত রয়েছে আমাদের জাতীয় সংস্কৃতির সার বক্তা। বাংলাদেশের রাষ্ট্র দর্শনের অন্যতম ভিত্তি সম্প্রীতি, সহাবস্থান এবং মানবিক মর্যাদার যে মূল্যবোধ, নজরুল তার সৃষ্টির মাধ্যমে সেই চেতনাকে শক্তিশালী করেছিলেন। তিনি ধর্ম, বর্ণ, জাত, শ্রেণী কিংবা লিঙ্গভেদে মানুষের মধ্যে কোনো পার্থক্য স্বীকার করেননি। সব বিভাজনকে অতিক্রম করে তিনি একটি সাম্যভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। নজরুলের সাম্যবাদ মূলত মানুষের মধ্যে সকল ধরনের বৈষম্য দূর করার আহ্বান। জাতীয় কবি নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষও তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 2026 সালের 25শে মে থেকে 2027 সালের 25শে মে পর্যন্ত সময়কে নজরুল বর্ষ ঘোষণা করেছেন। এছাড়াও কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আমরা যদি নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, সঙ্গীত ও দর্শনকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তাহলে তারা শুধু দক্ষ নাগরিকই নয়, দায়িত্বশীল এবং মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠবে। শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক। আজ বিশ্বে যে ধারণাটি ক্রমশ গুরুত্ব পাচ্ছে তা হলো সফট পাওয়ার বা সাংস্কৃতিক শক্তি। একটি দেশের সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই দেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। এই ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের অন্যতম শক্তিশালী সফট পাওয়ার বা সাংস্কৃতিক দূত। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংস্কৃতিক কূটনীতি বা কালচারাল ডিপ্লোম্যাসিতে গভীরভাবে, নিবিড়ভাবে, শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছে। পরাধীন জাতির ভাগ্যকাশে কাজী নজরুল ইসলামের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা আজও তার সৃষ্টি থেকে পাওয়া যায়। মহান মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামেও নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণা।